আসসালামাইকুম। এই যে গ্রামের বাড়িতে কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি। তো আপনারা কেমন আছেন সবাই? এখানে শুকনা মরিচ শুকাতে দিয়েছি। আর ভিউয়ার্স, আমাদের বাসার রুফটপ গার্ডেনের ছাদ বাগান আপনারা দেখেছেন। আর এখন আমার গ্রামের বাড়ির বাগানটা আপনাদের দেখাবো। এই যে ভিউয়ার্স, এখান থেকে শুরু করছি। এই যে এখানে আমি চুই ঝাল রোপণ করেছি। আর এটা হচ্ছে আমার নারকেল গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ। আর এইখানে দেখেন কত সুন্দর কাঁঠাল এসেছে। এই যে এই কাঁঠালটা খেতে অনেক স্বাদের। আর এই যে দেখেন আমার লেবু গাছে লেবু এসেছে। আর এইটা বলে দুধ কচু গাছ। এই যে এই দুধ কচু খেতে ইলিশ মাছ দিয়ে দারুণ স্বাদ, আর পাতাগুলো ভর্তা করা যায়। এটা হচ্ছে বড়ই গাছ, অলরেডি বড়ই ধরেছিল এটায়। আর এখানে বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছি, পেঁপে গাছ, এই যে পেঁপে এসেছে। এই যে দেখেন ভিউয়ার্স, পেয়ারা চলে এসেছে। আর এই যে পেঁপে, এই পেঁপে অনেক বড় হয়, অনেক ভালো জাতের পেঁপের চারা। আর ভেতর আমি অনেক ফুল গাছ লাগিয়েছি, বিভিন্ন রকমের ফুল গাছ, গাঁদা ফুল গাছ। আর গতবারে সেই চারা গাছগুলো লাগিয়েছিলাম, আমের চারা। এই যে ভিউয়ার্স, আমের চারা, এগুলো ফুল গাছ, করলা গাছ, এই যে অপরাজিতা, সন্ধ্যামালতী। আর এটা হচ্ছে লাল পেয়ারা। এসে দেখি ওই যে পেকে ওখানে নষ্ট হয়ে পড়ে আছে। এই যে সুন্দর সুন্দর ফুলের চারা লাগিয়েছিলাম, এবার এসে বেলি ফুল লাগিয়েছি। এই যে আমের চারাগুলো খুবই ভালো জাতের, গাঁদা ফুল। এই যে আমের চারা, মরিচের চারা লাগানো আছে, টমেটো এখানে খেয়ে রেখে গিয়েছিলাম, সেখানে টমেটোর চারা হয়েছে। তারপর হচ্ছে এই যে করলা এসেছে, করলা এখান থেকে এসে খেয়েছি। আর এটা ছিল বোম্বাই মরিচ, ওটা মরে গেছে গাছটা। আর এই সন্ধ্যামালতিটা দেখেন কত সুন্দর। এই যে ভিউয়ার্স, এই সন্ধ্যামালতিটায় এই যে দুই কালারের, এটা সন্ধ্যার দিকে ফুটবে। এক পাশে হলুদ, আরেক পাশে ম্যাজেন্টা কালার, খুবই সুন্দর এটা হয়। আর এটা হচ্ছে এই যে আম গাছের নাম লেখা, খুবই উন্নত জাতের গাছ এগুলো। আর গতবার যে এসে আমরা চারাটা লাগিয়েছিলাম, সেই চারায় দেখেন কত সুন্দর বড় একটা আম এসেছে। আর আমের কালারটাও দেখেন সেই রকম। এই আমটা আরও অনেক বড় হবে, তো বড় হোক এই আশায় রেখে দিয়েছি, পাকা আম পেড়ে নেব। আর এখানে আমি মরিচের চারা লাগিয়ে গিয়েছিলাম। এই যে দামি দামি মরিচ, এই মরিচ গাছটা অনেক দামি, মরিচ এসেছে। আর এদিকে দেখেন তেলাকুচির শাক চলে গেছে। আর এটা লাগিয়েছি আমি জাম গাছের চারাটা খুবই ভালো। আর এখান থেকে ক্যাপসিকামের চারা তুলেছি, ক্যাপসিকাম বাসায় থেকে এনে বিচি এখানে ছিটিয়ে দিয়ে গেছিলাম, অনেকগুলো চারা হয়েছে। আর ছাদের বাগান থেকে আমি ডগা নিয়ে এসেছিলাম কলমি শাকের। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর কলমি শাক এসেছে, কত সুন্দর কলমি শাক হয়েছে। টমেটো এখানে ছিটিয়ে দিয়েছিলাম, চারা হয়ে বড় হয়ে গেছে। করতে আমার খুবই ভালো লাগে, তো এখানে বসে আমি লাকড়ি দিয়ে রান্না করি। আর এখানে মিষ্টি লাউ খেয়ে বিচি ফালিয়েছিলাম, দেখেন মিষ্টি লাউ গাছ হয়েছে। আর এই শাকটা তো থানকুনি পাতা, এটা তো খুবই উপকারী। থানকুনি পাতা খেলে অনেক উপকার হয়। আর এটার ভর্তা খেতে কালিজিরা দিয়ে অনেক স্বাদের। এখানে অনেক থানকুনি পাতা হয়েছে আমার, এগুলো এমনিতেই হয়। আর করলা গাছের তো অভাব নেই। এই যে দেখেন, এটা বলে গোলসেচি শাক, এই শাকটা অনেক উপকারী। তো এই শাকটাও আমার উঠানে প্রচুর হয়েছে, আমি উঠান পরিষ্কার করেছি, তারপরেও শাকগুলো রেখে দিয়েছি, আজকে তুলে খাবো। আর এখানে বাসায় আদা নিয়ে এসে এখানে আমরা খাওয়ার পর যেটা থেকে যায়, এটা আমি মাটিতে রোপণ করে যাই। আর এখানে দেখেন কত সুন্দর আদা গাছ হয়েছে,
এই যে বাসনাটা, স্মেলটা সেই। অনেক আদা খাবো এখান থেকে ইনশাল্লাহ। দেখেন আমার কোনো কিছুই কিনে খেতে হয় না, সবই পিওর। আর এই যে ভিউয়ার্স দেখেন আমার জাম্বুরা গাছ। তো ইনশাল্লাহ এইবার আমার জাম্বুরা এসেছে। এই যে প্রথম একটা জাম্বুরা গাছে, ইনশাল্লাহ পাকাটা পেরে নিব এসে। কত সুন্দর দেখেন, নিজের হাতে গাছ লাগানো। আর এখানে আমি আরেকটা কাঁঠালের চারা লাগিয়েছি। এই চারাটা হচ্ছে, এই যে দেখেন কাঁঠাল চলে আসবে মুচি সহ, 12 মাসি কাঁঠাল গাছ সেই রকম। আর ওদিক দিয়ে ভিউয়ার্স আমাদের বাড়ি কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে 6.5 ডিসিমলের মধ্যে বিল্ডিং হবে। এটা হবে 5 তলা ফাউন্ডেশন দেয়া 3 প্লেক্স বাড়ি হবে। তো সময়ের জন্য করা হয় না। এদিক দিয়ে আমার প্রচুর 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 কলা গাছের বাগান। তো কাঠবাদাম, এখানে কাজু বাদাম চারাগুলো। আর এই যে দেখেন কলা গাছ। আর এই চারাটা তো সেই রকম আম হয়। এই যে এখানে আরেকটা কাঁঠাল গাছ। আর এই যে এখানে সুপারি, নারিকেল। আর মাধবীলতার কথা কি বলবো ভিউয়ার্স, আমার বাসায় তো আপনারা ভিডিওতে দেখেছেন মাধবীলতা কিভাবে পুরাটা 6.5 তলা বিল্ডিং ছেয়ে গেছে। তো সেই মাধবীলতা আমি এখানেও লাগিয়েছি এই যে। আর অলরেডি মাধবীলতার জন্য এভাবে আমি মাচা করে দিয়ে গেলাম। এখান দিয়ে সুন্দর মাধবীলতা গেট হয়ে যাবে। আর এই হচ্ছে আমার পেঁপে গাছটা, এটা রেখেছি পেঁপে গাছের ফুল ভাজি খাবো। এদিক দিয়ে আমি অনেক গাছ লাগিয়েছি। এটা কাঁচকলা, কাঁচকলা রান্না করে খাওয়া খুবই উপকার। তারপরে হচ্ছে এই যে এখানে বিভিন্ন জাতের কলা, সুপারি গাছ, পেঁপে গাছ। আর এমনি এমনি দেখেন ভিউয়ার্স কত শাক হয়ে আছে। এই শাকগুলো খেতে খুবই উপকার। এই যে সুপারি গাছ। আর এখানে আপাতত আমি একটা গেট দিয়েছি। এই গেটটা থাকবে না, এক সময় খুব সুন্দর করে গেট দিব। তো আপাতত দিয়ে রাখছি। আর এখান দিয়ে গাছগুলো লাগিয়েছি এভাবে। আর ভিউয়ার্স এই যে এখান থেকে বেগুনের চারা লাগিয়েছিলাম, তো প্রচুর বেগুন হয়েছে। এসে আমরা খেয়েছি, অনেকেই নিয়ে খেয়েছে। তো ভিউয়ার্স আমার গ্রামের বাড়ির কিছু একটা অংশ আমি আপনাদের দেখালাম। বাকি কিছু অংশ আছে আমার বাড়ির পিছনে, সেখানে হচ্ছে আরও 70 ডিসিমলের মতো জায়গা আছে। তো সেই জায়গাগুলো মানুষে ওখানে সবজি চাষ করে, তারপর হচ্ছে ধান চাষ হয়, সরিষা চাষ হয়। তো এই গাছ বড় বড় গাছ, এটা হচ্ছে কদম ফুল গাছ, এটা কেটে ফেলবো। এটা ছায়া হয়ে আছে, অন্য গাছের জন্য সমস্যা। আর এই গাছটাও আমরা কেটে ফেলবো, অন্য গাছ লাগিয়েছি এগুলো ভালো থাকার জন্য। তো ভিউয়ার্স আপনারা সবাই মেসেঞ্জারে কমেন্ট করে জানান যে আমাদের ঘরটা কি টিনের না। ভিউয়ার্স আমাদের ঘরটা এই পর্যন্ত আসবে, 6.5 ডিসিমল বিল্ডিং। আপাতত আমরা এভাবে এই যে ছাদ করা। এই যে ভিউয়ার্স এখানে আমার পুরাতন ফার্নিচার এভাবে রাখা আছে। এগুলো আসলে কয়টা ব্যবহার করব, সব এভাবেই থাকে। এখানে বিল্ডিংয়ের মাল সামানা জিনিসপত্র। আর এখানে মিস্ত্রি কাজ করে, এর জন্য কল দেওয়া আছে। আর এইদিকে নিচে আমি ভাড়া দেবো, এর জন্য ফ্ল্যাট তৈরি করব। এখানে 4টা ফ্ল্যাট হবে। তো আপাতত এভাবে আছে। আমার খড়ি, ফার্নিচার, ফ্যান এগুলো রাখা আছে, মাল সামানা এভাবে টিন দিয়ে ঘিরে রেখেছি। আর ভিউয়ার্স এই হচ্ছে আমরা আপাতত এখানে থাকি, এর জন্য কমপ্লিট করেছি এই ফ্ল্যাটটা। যেহেতু আমরা আজকে গ্রাম থেকে চলে যাব বাসায়, এর জন্য একটু এলোমেলো অবস্থা। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট থাকার জন্য। ভবিষ্যতে এটা আমরা ভাড়া দিব অবশ্য। এই যে, আর এই যে এখানে বেসিং করেছি। আর এটা হচ্ছে টয়লেট।
আর ভিউয়ার্সে চলে যাব, কাপড় চোপড় এভাবে এলোমেলো। আর এটা হচ্ছে বারান্দা বা বেলকুনি। আর এখানে আমার আলমিরা রাখা আছে, ফ্রিজ রাখা আছে। এটা হচ্ছে কিচেন। আজকে যেহেতু চলে যাব এর জন্য সবই এলোমেলো। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আপনাদের আমাদের গ্রামের বাড়িটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।